আমাকে অনেকেই বলে যে ভাই ভালো কোনো একটা ট্রেনিং সেন্টারের নাম্বার দিন বা ভালো কোনো একটা ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস দিন। আমি দেই না, কারণ কি জানেন? আমাকে না, আপনি যে কোনো ভালো একজন ওয়েল্ডারকে যদি বলেন যে একটা ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস দেওয়ার কথা, তারা আপনাকে কখনোই একটা ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস দিবে না। কারণ কি জানেন? এই ট্রেনিং সেন্টারের প্রতারণা সম্পর্কে এই নিয়ে ওয়েল্ডার গুলার ভালো একটা অভিজ্ঞতা আছে, কারণ ওরা এগুলা দেখছে। আপনি মধ্যবিত্ত বা গরিব মানুষের সন্তান, আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন, এক একটা জবের দাম পড়ে 1,000-1,500 টাকা। 2-4 মাসের একটা কোর্স করবেন, 1-1.5 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে। এই 1-1.5 লক্ষ টাকা খরচ করে আপনি যখন একটা শিপইয়ার্ড বা নর্মাল একটা ডগে যাবেন, আপনি ইন্টারভিউ দিয়ে টিকবেন না। কারণ কি জানেন? ট্রেনিং সেন্টারে আপনার ছোট ছোট জব, এতটুকু এতটুকু একটা জব, 1,000-1,500 টাকা টাকা দিয়ে কিনে আপনি কতদূর শিখতে পারবেন? তার মানে কি আপনি কি কাজ শিখবেন না? অবশ্যই শিখবেন। আপনার যদি ওয়েল্ডার হওয়ার চিন্তা ভাবনা থাকে যে আপনি একজন ওয়েল্ডার হবেন, তাহলে আপনার মাঠ পর্যায়ে কাজ করতে হবে। বাংলাদেশে অনেক ডগ আছে, অনেক শিপইয়ার্ড আছে, যেমন আনন্দ শিপইয়ার্ড আছে, যেমন সিটি গ্রুপ আছে, বসুন্ধরা আছে, এরকম অনেক ডগ আছে, অনেক শিপইয়ার্ড আছে। এই সমস্ত ডগে, এই সমস্ত শিপইয়ার্ডে আপনি হেল্পার হিসেবে একটা চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করেন। ওইখানে যখন আপনি একজন হেল্পার হিসেবে চাকরিতে ঢুকবেন, তখন এখানে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা হবে ওয়েল্ডাররা কিভাবে কাজ করে। ওয়েল্ডারদের সাথে ভালো ব্যবহার করবেন, ওয়েল্ডারদের সাথে যখন ভালো ব্যবহার করবেন, তখন ওয়েল্ডাররাই আপনাকে কাজ শেখাবে। আপনার সাথে যদি একজনের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন ওয়েল্ডার যখন লাস্ট টাইমে চলে যায়, আপনি এনে লাস্ট টাইম গেলেন 20 মিনিট আইসা আপনি যদি ওয়েল্ডিং করেন, এখানে আপনার অপরন্ত রড, অপরন্ত কাজ, এখানে আপনার টাকা লাগতেছে না। এখানে যে আপনি বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারবেন, এটা ট্রেনিং সেন্টারে পারবেন না। কারণ ট্রেনিং সেন্টারে তো আপনার টেনশনই বাঁচবেন না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হইতেছে। এখানে তো ডগে বা শিপইয়ার্ডে তাকে টাকা দিয়ে কিনতে হয় না। তাই আমি বলি, যারা ট্রেনিং সেন্টারে অ্যাড্রেস চান, আমি এই কারণেই আপনাদেরকে ট্রেনিং সেন্টারে অ্যাড্রেস দিই না। আমি যদি অ্যাড্রেস দিই, 50টা অ্যাড্রেস আপনাকে দিতে পারবো, যারা 2-4-5 বছর আগে বা 10 বছর একটা নর্মাল ট্রেনিং সেন্টার করলে এখন বর্তমানে 8 তলা 10 তলা বিল্ডিং এর মালিক। কারণ কি? এগুলো আপনার আমার বাবার জমি বিক্রি করার টাকা দিয়ে করছে। আপনি ট্রেনিং সেন্টারে যান, তারা বলবে হ্যাঁ আপনার আমি 3 মাসের ভিতরে কাজ শিখাই দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তব যে অভিজ্ঞতা, আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে ওইখানের যে টিচার আছে, শিক্ষক আছে, তারা আপনার গুরুত্বই দিবে না। তার স্কুলে 1000 স্টুডেন্ট আছে, সে প্রতি মাসে 40 জন, 50 জন, 20 জন করে দেশের বাইরে পাঠাচ্ছে। এখানে আপনি টিকলে টিকবেন, না টিকলে না টিকবেন। ও আপনি তার সেন্টারে আছেন, জব মারতেছেন, থাকতেছেন, খাইতেছেন, এটা তার লাভ হচ্ছে। আপনি যতদিন ট্রেনিং সেন্টারে থাকবেন, এটা তার লাভ। আপনি ট্রেনিং সেন্টারে তখনই যাবেন যখন যে কোনো শিপইয়ার্ড থেকে 6 মাসের, 3 মাসের, 4 মাসের একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নেওয়ার পরে আপনি রড জ্বালাইতে পারেন, আপনি বুঝেন ওয়েল্ডিং এর মুভিং কেমন করতে হয়। তখন একটা ট্রেনিং সেন্টারে গিয়া 1 মাসের একটা কোর্স করলে 20-40 হাজার টাকা দিয়ে, তখন আপনার এটা একটা কাজে দিবে। আর আপনি যদি শুরু থেকেই ট্রেনিং সেন্টারে গিয়া ট্রেনিং করেন, তাহলে ভাই আপনি ওয়েল্ডার হতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ট্রেনিং সেন্টার চান, নাকি আপনি কোনো শিপইয়ার্ডে হেল্পার হিসেবে ঢুকতে চান? আপনি হেল্পার হিসেবে ঢুকলে মাস শেষে 10,000-15,000 টাকা ইনকামও করতে পারতেছেন। ট্রেনিং সেন্টারে যাবেন, বাবার টাকা নিয়ে আপনার ট্রেনিং করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো প্রজেক্টে বা কোনো শিপইয়ার্ডে নতুন, একদম টোটালি নতুন ঢুকেন, তাহলে অবশ্যই আপনার যে সুপারভাইজার থাকবে তাকে ইনফর্ম করবেন যে ভাই আমার কিন্তু এই কাজের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, আমি নতুন। তাহলে হবে কি, আপনার সুপারভাইজার আপনাকে ওই ধরনের কাজগুলাই দিবে বা ওই ধরনের লোকের সাথে ফলো করতে দিবে, বা একজনের সাথে ফলো করতে দিলে তাকে বলবে ছেলেটা কিন্তু টোটালি নতুন, ওরে দেখে শুনে রেখে। এবং সে আপনাকে কাজের অভিজ্ঞতা, কিভাবে কাজ করতে হয়, কিভাবে সেফটি মেনে কাজ করতে হয়, এই যে একটা বাস্তব অভিজ্ঞতা, সেটা আপনাকে আপনার সুপারভাইজার এবং আপনার যে উস্তাদ থাকবে, বড় ভাই থাকবে, তারা আপনাকে শেখাবে। বিদায় আপনি যদি ওয়েল্ডার হতে চান, টিচার হতে চান, ট্রেন্ডার হতে চান, আমি বলবো ট্রেনিং সেন্টার হিসাব বাদ দিয়ে আপনি আগে একটা নর্মাল প্রজেক্টে গিয়ে 6 মাস 1 বছর কাজ করেন, একটা বাস্তব অভিজ্ঞতা নিন। যখন আপনি দেখবেন যে না আমি নিজে নিজে মোটামুটি ওয়েল্ডার হয়ে গেছি, তখন একটা আপনার ট্রেনিং সেন্টারে যাবেন, গিয়া আপনি আপনার পছন্দ মতো একটা কাজ শিখবেন। টিআইজি আছে, এমআইজি আছে, আপনার আর্ক আছে, আপনার পছন্দ মতো একটা কাজ বেছে নিয়ে তারপর ওটা শিখবেন। তারপরেই আপনি একটা ওয়েল্ডার হতে পারবেন এবং ওয়েল্ডিং এ আপনার সফলতা আসবে। এই পর্যায়ে যারা আছেন তাদের জন্য পরবর্তীতে কি করতে হবে তারা যদি জানতে চান, তাহলে আমি পার্ট 2 হিসাবে একটি ভিডিও মাধ্যমে জানিয়ে দিব। তারা দয়া করে আমাকে একটু রেসপন্স করবেন।